নমস্কার, শ্রী সঞ্জীবন বলছি। শীতকালীন ব্যস্ততা, গাছ করার জন্য সারাদিন সময় চলে যাচ্ছে, নাওয়া খাওয়া ভুলে গেছি। তার মধ্যেই আজকের ভিডিও করতে হচ্ছে। আজকে দেখাচ্ছি যে সমস্ত মরশুমি ফুলগুলোকে লাগাচ্ছি তার আইডেন্টিফিকেশান, আর তার সাথে দেখাবো আজকের দিনের সবথেকে জরুরি মানি অ্যাট্রাক্টিং সাকুল্যান্ট ক্রাসুলা। শীতকালীন মরশুমি ফুলের সবথেকে বেশি বিক্রি হওয়া এবং জনপ্রিয় ফুল গাঁদা। গাঁদার যে প্রজাতিটি সবথেকে বেশি আমরা বিক্রি করি সেটি হলো ইনকা। ইনকা একটি গাঁদার প্রজাতি। দেখুন, এই ছোট ছোট পটে গাছগুলি লাগানো আছে। এগুলোকেই আমরা মানুষের হাতে তুলে দিই এবং এই 4 পাতার গাছটি হচ্ছে আদর্শ। এইটুকু পটে এর থেকে বড় চারা নেওয়া উচিত নয়। আমরা যারা খুব আগে ভালো ফুল করেছি তারা 2 পাতার গাছ খোঁজ করতাম, কারণ ছোটোবেলাতেই যদি উপযুক্ত নিউট্রিশন না পায় সে বাচ্চা ভবিষ্যতে দুর্বল হবেই হবে। ইনকার অরেঞ্জ, ইয়েলো, গোল্ড 3টে কালারের পাওয়া যায়। আর আজকের দিনে একটু বড় গাছ, অসাধারণ ফুল হচ্ছে ড্রাগন। এই গাঁদার এই প্রজাতিটি অসম্ভব ভালো ফুল, প্রচুর ফুল হয়, একটু গাছটা বড় হয়। ইনকার গাছ ছোট, কম্প্যাক্ট, কিন্তু এ গাছ একটু বড়, কিন্তু অসাধারণ জনপ্রিয়তার শিখর ছুঁয়ে নিচ্ছে ড্রাগন। এটি হাতে রয়েছে ফ্রেঞ্চ মেরিগোল্ড বা রক্তগাঁদার ভ্যারাইটি। আর এই দেখুন, এই ছোট ছোট পাতার এটিকে বলে মাছি গাঁদা। ঠিক অতি ক্ষুদ্র ক্ষুদ্র গাঁদা ফুল একসাথে একটা ক্লাস্টার তৈরি হয়, অসাধারণ সৌন্দর্য। আজকে খুব জনপ্রিয়, সকলের প্রায় পরিচিত হয়ে গেছে মাছি গাঁদা। শীতের ফুল এবং শীতের বাগান ডালিয়া ছাড়া অসম্পূর্ণ। এত বড় ফুল দেখুন, ডালিয়ার ছোট ছোট চারা। শীতকালীন ফুল ফ্লক্স দেখুন, প্রাণবন্ত সুন্দর চারাগুলি। শীতকালীন ফুল অ্যান্টিরিনাম। শীতকালীন ফুল হেলিকিসাম। এই ফুলটি যখন ফোটে তখন প্লাস্টিকের মতন মনে হয় যেন প্লাস্টিকের ফুল। শীতের সকালে অসাধারণ পদ্ম ফুলের মতন ফুলটি ফুটে থাকে গাজেনিয়া। আবার সন্ধেবেলায় ফুলটি বন্ধ করে ফেলে তার পাপড়িকে। আবার পরের দিন সকালে ওই ফুলটি পূর্ণ প্রস্ফুটিত রূপে দেখতে পাবেন, যেন প্রতিদিনের সকালকে সুপ্রভাত জানায়। গ্যাজেনিয়া। শীতকালীন ফুল ডিজিটালিস। শীতকালীন ফুল হেলিওট্রপ। শীতের মরশুমি ফুল ক্যালেন্ডুলা। যদি একটু বেশি পরিমাণে লাগাতে পারেন অসাধারণ একটি বেডকে রূপে আলোতে ভরিয়ে দেবে। শীতের মরশুমি ফুল অ্যাস্টার। বহু পুরনো ফুল, যে ফুলটিকে দূর থেকে দেখলে মনে হয় গাছে প্রজাপতি বসে আছে, সেই ফুলটি প্যানজি। দেখুন, প্যানজির ছোট্ট ছোট্ট থানকুনি পাতার মতো চারা। শীতকাল প্রকৃতির কাছে বিবর্ণতা, রংহীনতা। এই রংহীনতার মাঝে রং ভরিয়ে দেয় সিজন ফ্লাওয়ার বা শীতের মরশুমি ফুল। আর শীতের মরশুমি ফুলের মধ্যে পিটুনিয়া, যার রঙের বাহার আমি অনেক আগে লাগিয়েছি, দেখাচ্ছি। অদ্ভুতভাবে মাটিতে লাগাইনি, কোকোপিটে এবছর পরীক্ষামূলকভাবে করেছি, ফুল এসেছে, দেখাচ্ছি। দেখুন পিটুনিয়ার চারা। এগুলি হোয়াইট পিটুনিয়া, সাদা ফুলে ভরে যাবে। টবের জন্যও খুব আদর্শ, মাটিতেও করা যায়। আর এগুলি কালারিং পিটুনিয়া। পিটুনিয়া গাছ পরীক্ষামূলকভাবে কোকোপিটে করেছিলাম, কেমন ফুল এসছে দেখুন। বিশ্বাস হয়তো করবেন না, কিন্তু সত্যি কথাই, যত্ন করবার সময়টুকুও নেই, তার মধ্যেই যতটুকু হয়ে ওঠা। এ নিজের গুণেই গুণী। দেখুন বিনা যত্নে কীরকম সুন্দর রঙিন ফুলে ভরে উঠেছে। পিটুনিয়া সাধারণত মাটিতে একটু পাতা সার
দিলে খুব ভালো হয়, কিন্তু আমি করেছি সম্পূর্ণ কোকোপিটে। দেখুন এর মধ্যে কোনো মাটি নেই, সয়েললেস, কিন্তু আগে কখনো করিনি, এবছর করলাম কোকোপিটে, অনলি কোকোপিট। দেখুন কি সুন্দর, ভালোই রেজাল্ট দিয়েছে। আপনারাও পরের বছর পরীক্ষামূলকভাবে ট্রাই করুন। শীতের মরশুমি ফুল ভারবে না, তুলসী পাতার মতন কাটা কাটা পাতা তৈরি হয় এবং অসাধারণ ফুল। পরবর্তীকালে গার্ডেনে ফুল আসলে দেখতে পাবেন। শীতের মরশুমি ফুল স্যালভিয়া, শীতের মরশুমি ফুল ডায়ান্থাস ফুলটি দীর্ঘদিন ফুটতে থাকে, এমনকি গরমের শুরু নয়, মাঝামাঝি পর্যন্ত একটি দুটি করে ফুল ফুটতে থাকে। খুবই ভালো ফুল ডায়ান্থাস। খুব ছোট বয়স থেকেই ফুল করার নেশা, বহু এক্সিবিশনে প্রাইজ পেয়েছি। এখন আপনারা বলবেন যে গাছগুলি কিভাবে লাগালে ভালো হবে, এর পরিচর্যা কী। এক একটি গাছের এক এক রকমের পরিচর্যা। কোনো গাছ ফুল সান পছন্দ করে, কোনো গাছ ছায়া পছন্দ করে। দেখুন একটি গাছ একদম ছায়াতে যে গাছ লাগাবেন তার নাম সিনেরারিয়া। শীতের মরশুমি ফুলের মধ্যে সিনেরারিয়া, এটি জেস্টার হাইব্রিড ভ্যারাইটি। অসাধারণ ফুলের শোভা, যেন একটি ফুলের বোকে টবের মধ্যে হয়ে থাকবে, কিন্তু পূর্ণ রোদে হবে না, ছায়াতে হবে। এরকম মরশুমি ফুলের মধ্যে ন্যাস্টাসিয়াম, স্যালভিয়া, এগুলি সবই ছায়াতে করা যায়। আর কিছু গাছ সান লাভিং, সেগুলোকে পূর্ণ রোদে রাখতে হবে। শীতের মরশুমি ফুলের মধ্যে যাকে বলা হয় সম্ভ্রান্ত, সেরকম ফুলের মধ্যে একটি ফুল জিরেনিয়াম। আমি 100 গাছ বসিয়েছি। দেখুন আমার প্রথমে গাছটি 4 ইঞ্চি টবে করবেন যদি ভালো ফুল পেতে হয়, কারণ ওর শিকড় ছোট, বড় জায়গায় দিলে জল শুকাবে না, শিকড়ে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য প্রথমে 4 ইঞ্চিতে বড় করে নেবেন, তারপরে ধীরে ধীরে পট চেঞ্জ করবেন। গাছ অনুযায়ী 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, এটাই সঠিক গাছ করার নিয়ম। জিরেনিয়াম গাছের ফুল যেমন সুন্দর, তেমন সুন্দর এর গাছের গঠন এবং পাতার গঠন। এবং জিরেনিয়াম একটি মেডিসিনাল প্ল্যান্ট, পাহাড়ে সারা বছর বেঁচে থাকে। আমাদের এখানে আমরা শীতকালে লাগাই। সিকিমে গেলে দেখবেন বাড়ির সামনে অযত্নে জিরেনিয়াম ফুটে আছে। শীতকালীন মরশুমি ফুলের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে থাকা ফুলের মধ্যে একটি নাম ইমপেশেন্স। দেখুন ইমপেশেন্স আমি হ্যাঙ্গিং টবে লাগিয়েছি, আপনাদের দেখাচ্ছি। হ্যাঙ্গিং বাস্কেটেই লাগান, টবেই লাগান, কিছুদিন পরে পাতাও থাকবে না, শুধু ফুল। একটি ফুলের ঝুড়ি উপহার দেব আপনাদের। দেখুন হ্যাঙ্গিং বাস্কেটে প্রথমেই ও ফুল দেওয়া শুরু করেছে। আজকে একটি দুটি ফুল দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে পাতা দেখতে পাবেন না, টব দিয়েও দেখতে পাবেন না, শুধু ফুলের একটি ঝাড়ি তৈরি হবে। পরবর্তীকালে এই ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের খুবই আকর্ষণীয় হবে। সবার পরিচিত ফুল নয়নতারা, কিন্তু এগুলি হাইব্রিড ভ্যারাইটি, প্রচুর রং। সাধারণত আমাদের বাড়িতে আগে যে সমস্ত নয়নতারাগুলো দেখেছি তার সাদা এবং গোলাপি এই কালারগুলোই দেখা যেত। এখন প্রচুর রং নিয়ে এসছে। আপনাদের জানাচ্ছি নয়নতারা শীতেও করা যায়, গরমেও করা যায়, দুই সময়ই বিদেশ থেকে বীজ আসে। অনেকের রং। আর একটি গোপন
জিনিস জানিয়ে দিই। নয়নতারা গাছ যেমন অসাধারণ মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ, তেমনই স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্টে খুব হেল্প করে। নয়নতারা বা ভিঙ্কা এই হাইব্রিড ভ্যারাইটিগুলি কিন্তু বেশি জল সহ্য করতে পারে না, আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়। এই গাছ যদি বৃষ্টি আসে শেডে তুলে দেবেন যেন বৃষ্টির জল না লাগে। মনের আনন্দে শীতকালীন ফুল করুন। শীতকালীন ফুল বাড়ির শোভা যেভাবে বাড়িয়ে দেয় এবং যে আনন্দ প্রদান করে তার মূল্য কোটি টাকা। গাঁদা গাছ গোবর সার মাটি পছন্দ করে। এরকমভাবে এক একটি গাছের চরিত্র অনুযায়ী মাটির ফর্মুলা বদলে বদলে যায়, কিন্তু মোটামুটিভাবে আপনি যদি 60% মাটি, 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর 10% পাতা সার দিয়ে ছোটো পটে গাছটিকে বড় করে নিয়ে ধীরে ধীরে ওকে বড় পট করেন, তাহলে আপনার সাফল্য সুনিশ্চিত। শীতকাল ভালো মন্দ খাওয়ার কাল, আর এই ভালো মন্দ খেতে গেলে পেটটাকে তো ঠিক রাখতে হবে। তাই জন্য শীতের মরশুমি ফুলের সঙ্গে কিছু হার্বস করুন। যেমন দেখুন, এটি সুইট ব্যাসিল, অরিগানো, রোজমেরি, সেজ সবগুলোই আমি করি এবং ওগুলি আপনাদের পরবর্তীতে আমার এরকম টবে যখন বড় হবে, এগুলি ছোটো ছোটো চারা অবস্থায় রয়েছে, তখন দেখাবো। সুইট ব্যাসিল সারা পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় রেস্তোরাঁয় খাবারের ডিশে অবশ্যই দেখা পাওয়া যায়, খুবই উপকারী। এসব বাড়িতে রাখুন। সুগন্ধি গাছ, ফুল যখন আসবে তখন বাড়িতে সুগন্ধ ছড়িয়ে দেবে। ফুল করুন, সাথে বিভিন্ন এক্সোটিক হার্বস করুন। বিবর্ণ শীতে বাড়িতে রঙে ভরিয়ে দিতে শীতের মরশুমি ফুল করুন। সাথে একটি গাছ দেখাচ্ছি, যে গাছটি রাখলে পরে বলে নাকি বাড়িতে অর্থের বর্ষা হয়। তার নাম সাকুল্যান্ট ক্রাসুলা ওভাটা। এই গাছটি বাড়িতে রাখুন। অনেকেই বিশ্বাস করে, আবার অনেকে তর্ক করে, কিন্তু সারা পৃথিবীর মান্যতাটাকে আমি গ্রহণ করেছি। ক্রাসুলার অনেক প্রজাতি, তার মধ্যে এই প্রজাতিটি সারা পৃথিবীর মানুষ বলে নাকি বাড়িতে রাখলে ধনের বর্ষা হয়। মানি অ্যাট্রাক্টিং সাকুল্যান্ট ক্রাসুলা ওভাটা। ক্রাসুলার অনেক প্রজাতি আছে, জেড প্ল্যান্টো ক্রাসুলার একটি প্রজাতি। এটি সেই প্রজাতি যাকে সারা পৃথিবীর মানুষ মানি অ্যাট্রাক্টিং সাকুল্যান্ট হিসাবে বাড়িতে রাখে, কিন্তু আমাদের দেশে এই গাছটিকে বাঁচানো খুব কঠিন। বিশেষ করে গরমের সময় শেডে রাখতে হবে, বৃষ্টির জল যেন না লাগে, আর এতে মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাকুল্যান্টের যে সয়েল হয় সেই সয়েল দেবেন। দেখুন এর শোভা, এবং ভবিষ্যতে এর পাতার মাথায় হালকা হালকা কালারের টোন আসবে। আমি দেখাচ্ছি কিভাবে আমি এই গাছটিকে একটি সুন্দর প্লাস্টিকের পটে ভরে রাখবো, যাতে আমার টেবিলের পাশে একে রাখা যায়, কারণ আপনাদের মতো আমারও টাকার দরকার। পাতা সার, কোকোপিট, সামান্য একটু ভার্মি দিয়ে আপাতত সয়েল মিক্সটা বানালাম। এই প্লটটিকে তলায় আমি হাঁড়ি ভাঙা সেট করছি, যেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়। যত ভালোভাবে পারবেন হাঁড়ি ভাঙা সেট করবেন, তার উপরে পারলে একটু বালি দেবেন। যত ভালো ড্রেনেজ সিস্টেম হবে তত ভালো গাছটি থাকবে। মিডিয়াটি আমি ভরেছি, এবার গাছটিকে লাগাবো। কেঁচো হয়ে গেছে, কেঁচোটিকে বার করে ফেলতে হবে। প্লাস্টিক প্যাকেট কেটে গাছটিকে এবারে বসিয়ে দিচ্ছি। কোনো মাটি নেই, সয়েললেস। একটু পারলাইট দিতে পারলে ভালো হতো। আপনারা যখন করবেন পারলাইট মিশিয়ে দেবেন। শীতকালে খুব কম জল দেবেন। আজকে পটিং হলো বলে জল দিলাম, এবং জল পরবর্তী জল দেওয়ার নিয়ম, উপরের সারফেস পূর্ণ শুকিয়ে যাবে তখনই জল দেবেন।
এর জল কিন্তু এর শত্রু, জল কিন্তু এর মিত্র নয়। এর পাতার ভিতরে প্রচুর জল রয়েছে এবং এসব গাছ বিনা জলে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। সুতরাং জলের জন্য কোনো চিন্তা করবেন না যে জল কম পড়লে একটু জল বেশি দিই। জল কম পড়লে কিন্তু গাছটি মরবে না, কিন্তু ওভার ওয়াটারিং গাছটির মৃত্যুর কারণ হতে পারে। সারা পৃথিবীর মানুষ যে গাছটিকে মান্যতা দিয়েছে, আমি সেই মান্যতাটাকে স্বীকার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মানি অ্যাট্রাক্টিং সাকুল্যান্টস ক্যাসুলা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।